ভেজ পোলাওয়ের সাথে আজকে আমি বানিয়েছি একদম রেস্টুরেন্টের স্টাইলে গ্রেভি চিলি চিকেন। তাহলে চলুন বানাতে শুরু করি গ্রেভি চিলি চিকেন। তার জন্য এখানে বোনলেস চিকেন নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখানে আমি একটু রসুন নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। রসুনটা আমি একটু বেশি করে নিয়েছি যাতে না আস্তে গন্ধ বেরোয় মাংস থেকে, তার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো একটা ডিম। এবার আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি আলাদা করে লবণ অ্যাড করলাম না, কারণ সসের মধ্যেই যথেষ্ট লবণ থাকে। তার জন্য যদি কারোর প্রয়োজন হয় তো সে সামান্য লবণ দিতে পারে। ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য চিকেনটাকে রেখে দেব। 2 ঘন্টা পর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। এই ডুবো তেলে ম্যারিনেট করা চিকেনগুলো আমি পকোড়ার মতো করে ভেজে নেব। একটা একটা করে দিয়ে দিচ্ছি গরম তেলে, অল্প অল্প করে আমি ভেজে নেব। যদি একসাথে ভাজা হয় তাহলে গায়ের মধ্যে লেগে যাবে, ভালোভাবে ভাজা হবে না। 1 পিঠ হয়ে গেছে পকোড়াগুলো, উল্টে দিচ্ছি। 2 পিঠ লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, ওপরটা শক্ত হয়ে যাবে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পকোড়া গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নিলাম। এবার এগুলো তুলে রাখছি একটা আলাদা পাত্রে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এখানে কিছু সবজি নিয়েছি ক্যাপসিকাম, রসুন, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি আর বাকিগুলো কিউব করে কেটে নিয়েছি। পকোড়া ভাজার তেলেই এগুলো আমি উল্টে পাল্টে অল্প করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এগুলো মিশিয়ে নেব সবজির সাথে। খুব বেশি সবজি ভাজা যাবে না, তাহলে সফট হয়ে যাবে, একটু ক্রাঞ্চি থাকবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস আর দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। নাড়াচাড়া করে নেব সসের সাথে সবজিগুলো। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পকোড়াগুলো। সবজির সাথে পকোড়াগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার, আবার মিশিয়ে নেব সব কিছু। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এটা চিলি চিকেন মশলা, এটাও দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার গ্রেভি চিলি চিকেন।